This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। ধর্মতলায় নাগরিক সমাজের ধর্ণা মঞ্চ চলছিল এবং সেখানে হঠাৎ করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ধর্ণা চলাকালীন এক মত্ত যুবক হঠাৎ ধর্ণাস্থলে ঢুকে পড়ে। মত্ত যুবকের বিরুদ্ধে দৌরাত্ম্যের অভিযোগ রয়েছে। আন্দোলনকারীদের উদ্দেশ্য করে কটূক্তি করা হয় বলে অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী আজিজ। আজিজ, কিছুক্ষণ আগে পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে উঠছিল, এমনকি অভিযুক্তকে ধাওয়া করে ধরেও ফেলেন আন্দোলনকারীরা। এখন কি অবস্থা? অভিযুক্তর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে পুলিশ? দেখো, একেবারে ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এই রানী রাসমণি সংলগ্ন এই যে রাস্তা, এই রাস্তায় এইভাবেই শান্তিপূর্ণভাবে স্লোগানিং হচ্ছিল এবং মিছিল চলছিল এবং পিছনের দিকে আরও কিছু মহিলা তারা দাঁড়িয়েছিলেন, প্রত্যেকেই এখানে গোল করে ঘিরে দাঁড়িয়েছিলেন এবং ঠিক তখনই যেমনটা এখানকার যারা প্রত্যক্ষদর্শী তারা যেমনটা অভিযোগ করছে যে দুজন ব্যক্তি তারা মদ্যপ অবস্থায় এদের মধ্যে ঢুকে মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করছিল এবং তখনই তাদেরকে ধাওয়া করে। এখানে যারা এই আন্দোলনে যারা রয়েছেন তারা তাকে ধাওয়া করে এবং তখনই একজন পালিয়ে যায় এবং তারপর তার পিছনে আরও প্রত্যেকে ধাওয়া করে আরও একজন যে ছিল তাকে কিন্তু তারা পাকড়াও করে এবং তাকে ইতিমধ্যেই পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল এবং সেই ব্যক্তি মধ্যম অবস্থায় ছিল এবং তারপর আবার প্রত্যেকেই কিন্তু একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল এবং তারপর প্রত্যেকেই আবার কিন্তু নিজের জায়গায় তারা প্রত্যেকে বসে যেমনটা তাদের যে দাবি সেই দাবি অনুযায়ী তারা তাদের প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। ধর্ণা মঞ্চেই তারা রয়েছেন এবং অভিযুক্তদের ধরে তারা পুলিশের হাতে তুলে দেন। তবে এই ধর্ণা ভোর অবধি চলবে বলে জানানো হয়েছে। অন্যদিকে এই নাগরিক সমাজের মিছিল থেকেই ফিরছিলেন, কিন্তু ফেরার পথে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ উঠল। মহিলাদের উদ্দেশ্যে কুৎসিত অঙ্গভঙ্গির অভিযোগ। সঙ্গে সঙ্গে অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেন প্রতিবাদীরা। অভিযোগ, পুলিশ কয়েক মিনিটের মধ্যে অভিযুক্তকে ছেড়েও দেয়। এরপরে ডিসি সেন্ট্রালের অফিসে অভিযোগ করতে যান প্রতিবাদীরা। অভিযুক্তকে হাতে নাতে ধরার পরেও কেন ছেড়ে দেওয়া হলো প্রশ্ন তুলে ডিসি অফিসে অবরোধ করতে গেলে পুলিশ পাল্টা ফুটেজ দেখিয়ে অভিযুক্তকে চিহ্নিত করতে বলে। ডিসি সেন্ট্রাল তড়িঘড়ি অভিযুক্তকে ধরতে সিসি ক্যামেরা ফুটেজ শেয়ারও করে দেন। শুক্রবার রাতে মদ্যপ সিভিক ভলান্টিয়ারকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছিল ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে। শিথির মোড়ের কাছে সেই ছবি, সেই ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছি। আজ ফের কাঠগড়ায় কলকাতা পুলিশ। শান্তিপূর্ণ মিছিল হয়েছে আমাদের এখানে আসার পর। আমরা কয়েকজন মেয়ে ছিলাম যাকে একটা পাগল খুব ভুলভাল ইঙ্গিত করেছে মেয়েদের দিকে তাকিয়ে। এবার তারপর তাকে ধরে পুলিশকে দেওয়া হয়েছে। পুলিশকে যখন দেওয়া হয়েছে পুলিশের হাত থেকে নাকি সে বেরিয়ে গেছে। এখন ব্যাপারটা হচ্ছে হাত থেকে অপরাধী ফসকে বেরিয়ে যাচ্ছে। আমরা তাহলে কার কাছে যাবো? তাকে ধরতে পারছে না পুলিশ। যতক্ষণ না এই পুলিশ অফিসারকে বা এই যে ছিলেন তাকে ধরা হচ্ছে ততক্ষণ আমরা থামবো না। সেপ্টেম্বরের 1 তারিখটা না ভীষণ সাংকেতিক। এক নয়, কেউ কেউ একটু ঘুরিয়ে বলেন একলা নয়। রবিবার মানে আজ তার প্রমাণও মিলল কলকাতার রাজপথে। তিলোত্তমার বিচারের দাবিতে ছুটির দিনে আরো একবার গর্জে উঠল শহর। তারারা নেমে এলেন মাটিতে। ম্যাথ কেমিস্ট্রি ছেড়ে গলা ছাড়ল পড়ুয়ারা। 9 অগস্ট আরজিকর হাসপাতালে খুন হন মহিলা চিকিৎসক। আমরা মানে TV9 বাংলা সেদিনই নির্যাতিতার নাম দিয়েছিল তিলোত্তমা। 22 দিন পর সেই নামে গর্জে উঠল কলকাতা। রবিবার বিকেলে আমরা তিলোত্তমার ব্যানারে মহা মিছিলের আয়োজন করা হয়েছিল। সাধারণ চাকুরিজীবী থেকে অভিনেতা, সমাজের সব স্তরের মানুষকে দেখা গেল সেই মিছিলে। কারো হাতে ব্যানার, কারো হাতে পতাকা, কারোর মাথায় বেগুনি রঙের ফেটটি, তাতেও লেখা তিলোত্তমা। মিছিলে তারা যেমন এগিয়ে যাচ্ছে তেমন রাস্তায় তারা স্বাক্ষর রেখে যাচ্ছে বিচার চাই। নারী, পুরুষ, বাচ্চা, বৃদ্ধ সকলে এসে হাজির হয়েছে এবং তারা তাদের একটাই দাবি যে জাস্টিস ফর আরজি কর। আমাদের প্রতিটা রাত, আমাদের প্রতিটা মুহূর্ত, আমাদের প্রতিটা দিন, আমাদের প্রতিটা সময় আমাদের। অতএব এটার জন্য বিচার চাইতে হবে, এটা আমাদের লজ্জা। তাই বিচার যতক্ষণ না পাচ্ছি বিচার চেয়ে যাব। কলেজ স্কয়ার থেকে শুরু হওয়া মিছিলে যোগ দিয়েছিলেন টলিউডের খ্যাতনামা তারকারা। ছিলেন
বড় পর্দার অভিনেত্রী থেকে সিরিয়ালের শিল্পীরাও। মিছিল শুরুর কিছুক্ষণ পর সেখানে দেখা যায় অপর্ণা সেনকেও। আমি বলবো যে লড়াইটা জারি রাখতে হবে, মানে হয়তো আমাদের জীবদ্দশায়, আমার পরের প্রজন্মের জীবদ্দশায় আমরা হয়তো এই পিতৃতান্ত্রিক ক্ষমতার শেষ দেখতে পাবো না, কিন্তু লড়াইটা থামালে চলবে না। আমরা যেন সেই ফাঁদে না পড়ি। রাজনৈতিক দলরা নিজেদের মধ্যে খেয়েই করছে, সেটা আমি শুধু বলতে পারি ছি, একেবারে ভেতর থেকে আমি ধিক্কার জানাচ্ছি সেটাকে। প্রতিবাদের স্বর জোরালো হলো এই প্রজন্মের শিল্পী অভিনেতাদের গলাতেও। আশা করি আমরা একটা সুবিচার পাবো, কারণ বিশ্বাস আমাদের রাখতেই হবে। আমরা চাই যে কোথায় আজকে এনকোয়ারিটা দাঁড়িয়ে আছে, যাতে আমরাও বুঝতে পারি যে মানে অ্যাটল জাস্টিস পাওয়ার জায়গাটা কতটা দূরে আছে। কর্তব্যরত চিকিৎসক সরকারি হাসপাতালে খুন এবং রেপ হয়েছেন, তার বডি পুলিশ কেন প্রিজার্ভ করেনি দ্বিতীয়বার পোস্টমর্টমের জন্য? কেন এত দেরিতে এফআইআর? সিবিআই কি করছে, ঠিক করছে না ভুল করছে, মমতা ব্যানার্জি কি করছেন, কুণাল ঘোষ কি বলছেন, কোয়াইট অনেস্টলি এগুলো আমার কনসার্ন নয়। কিন্তু মানে একজন সচেতন নাগরিক হিসেবে বাড়িতে বসে ঘুমোতে তো পারবো না যখন বাকি সবাই হাঁটছে, আমিও হাঁটতে এসেছি। অন্যদিকে একাডেমি অফ ফাইন আর্টসের রানু ছায়া মঞ্চের সামনে থেকেও এদিন একটি মিছিল শুরু হয়। কলেজ স্কোয়ারে মিছিলের ভাষা যেমন ছিল স্লোগানে মোড়া, একাডেমি অফ ফাইন আর্টসে প্রতিবাদে ভাষা ছিল গান আর ছবিতে সাজানো। শতকণ্ঠে আমাদের চিৎকার, তিলোত্তমার বিচার চাই। ঘটনার 23 দিন অতিক্রান্ত, এখনো পর্যন্ত বিচার পাওয়া যায়নি এবং প্রতিবাদ আন্দোলনের বিভিন্ন রকম ভাষা হয়। প্রতিবাদে এবার রাস্তায় নামলেন নাট্যকর্মীরা। এদিন প্রতিবাদ মিছিল করেন রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরাও। মৌন মিছিল করেন তারা। গোলপার্ক রামকৃষ্ণ মিশনের সামনে থেকে নন্দন অবধি এই মিছিল বের হয়। রামকৃষ্ণ মিশন, গোটা রাজ্যের যত রামকৃষ্ণ মিশন আছে প্রত্যেকটি রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা এবার রাজপথে। যে মিছিল থেকে কোনো শব্দ ভেসে আসছে না, ভেসে আসছে শুধু শাঁখের শব্দ। তার কারণ এই মিছিল মৌন মিছিল, এবং সেই মৌন মিছিলে তাদের বক্তব্য, তাদের ভাষ্য তুলে ধরছে তাদের হাতে থাকা পোস্টার, যে পোস্টারে লেখা কন্যারে তোর চিতার শপথ, এই আগুনেই পূর্বে শোষণ। আমরা তিলোত্তমার ব্যানারে মহা মিছিল গিয়ে মিশে যায় ধর্মতলা, যে জায়গা 365 দিন গাড়ি ঘোড়ার আওয়াজে সরগরম থাকে। সেই জায়গায় এদিন ভেসে গেল গানে স্লোগানে। নিয়ন আলো ফিকে হয়ে গেল মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইটে। 14ই আগস্ট মধ্যরাতে রাত দখল দেখেছিল তিলোত্তমা। আজ ফের রাত দখল করলো মেয়েরা। আজ কলেজ স্কোয়ারে জমায়েত মেয়েদের, সেখান থেকে মশাল মিছিল করে কলেজ স্ট্রিট মোড়ে চলল স্লোগান, শাউটিং। শুধু আরজিকর নয়, কামদুনি, হরিদেবপুর সহ দেশের সর্বত্র নারী নির্যাতনে প্রতিবাদী ভাষা ধরা দিল এই মশাল মিছিলে। তিলোত্তমার বিচারের দাবিতে নাগরিক সমাজের ডাকে মধ্যম গ্রামে সামিল হলেন নির্যাতিতার পরিবারের সদস্যরাও। আজ মধ্যম গ্রামে কয়েকশো মানুষ আরজিকর কাণ্ডের প্রতিবাদে সামিল হয়েছিলেন। অরাজনৈতিক এই প্রতিবাদে সামিল হন নিহত নির্যাতিতার মামা, মামি, কাকিমা ও দিদি। দ্রুত শাস্তির দাবিতে সরব হন তিলোত্তমার পরিজনরা। প্রতিবাদ সভায় বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিলোত্তমার কাকিমা। একবার মারলে 5 বার মারতে হবে, ফের বিস্ফোরক। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দিনহাটার দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবেই কর্মীদের বার্তা দিলেন উদয়ন গুহ। তার অভিযোগ, পরিকল্পিতভাবে বদনাম করা হচ্ছে, মানুষ বিভ্রান্ত হচ্ছেন, সাজিয়ে গুছিয়ে মিথ্যাচার করা হচ্ছে। এসবের বিরুদ্ধে রুখে না দাঁড়ালে এসব বাড়তেই থাকবে। তাই একবার কেউ দংশন করলে 5 বার দংশন করতে হবে বলে সভা থেকে দলীয় কর্মীদের নিদান দেন উদয়ন গুহ। ওরা যদি একবার দংশন করে পাল্টা 5টা দংশন করতে হবে। ওরা যদি একটা দাঁত বসায় পাল্টা 5টা দাঁত বসানোর
বন্দোবস্ত করতে হবে, তবে গিয়ে এই মিথ্যাচার বন্ধ হবে, তবে গিয়ে এই অশান্তি সৃষ্টি করবার চক্রান্ত বন্ধ হবে। কয়েকদিন আগে ছাত্র সমাবেশের মঞ্চ থেকে ফোঁস করার বার্তা দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই তৃণমূলের ছোট বড় মেজো নেতাদের মুখে এরকমই ভাষা। এদিকে আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে পথে নামছে আমরা সকলেই, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবার সেই প্রতিবাদে, সেই রাত দখলে কেউ যাতে সামিল না হয়, দলের কর্মী সমর্থকদের এরকমই নির্দেশ দিয়েছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। এক্স হ্যান্ডেলে সেই অডিও ক্লিপ পোস্ট করে আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, আন্দোলনের জেরে নার্ভাস তৃণমূল, পরেশরাম আন্দোলনে যেতে বাধা দিচ্ছেন। অডিও ক্লিপ যে তারই তা স্বীকার করে নিয়েও শুভেন্দুকে পাল্টা আক্রমণে তৃণমূল বিধায়ক। এদিকে বিধায়কের হুমকি উপেক্ষা করে ক্যানিং মাঠ থেকে ক্যানিং মহকুমা হাসপাতাল পর্যন্ত মিছিল করলেন ক্যানিং ডেভিড সেশন হাই স্কুলের প্রাক্তনীরা। সমস্ত অঞ্চল সভাপতি, প্রধান, যুব সভাপতি, মহিলা সভাপতি, শাখা সংগঠনের সভাপতিকে অনুরোধ করছি, কিছুদিন আগের মতো আবারও সিপিএম, কংগ্রেস, বিজেপি, বিভিন্ন রাজনৈতিক দল চক্রান্ত করে আবার এই আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে রাত দখলের জন্য আবার ডাক দিয়েছে। এটা একটা অন্য চক্রান্ত চলছে, রাজনৈতিক চক্রান্ত। আগামী 4 তারিখ সন্ধ্যা 8টার সময় ক্যানিংয়ের রাজপথে ওরা রাত দখল করবে। সম্ভবত ক্যানিং হাসপাতাল মোড় বা ক্যানিং বাস স্ট্যান্ডে জমায়েত হবে। আমার মূল উদ্দেশ্য বলার, আমাদের যত পঞ্চায়েতের সদস্য আছে, প্রধানগণ আছে, আমাদের দলের নেতৃত্ব আছে, আমাদের দলের কর্মীরা আছে, প্রত্যেকের অঞ্চল অনুযায়ী পঞ্চায়েত সমিতির মেম্বাররা আছেন, কর্মদক্ষরা আছেন, ইউথ প্রেসিডেন্টরা আছেন, সবাই সবার অঞ্চল অনুযায়ী প্রত্যেকটা বুথে ইনস্ট্রাকশন দিন যে কোনোভাবে কোনো মেয়ে বা ছেলে ওই রাত দখলের এই মিথ্যা চক্রান্তে না বেরোয়। আর বিশেষ করে আমাদের দলীয় পার্টির কোনো ছেলে বা মেয়ে আবেগে না বেরোয়। যদি কেউ এই ধরনের সেই দিন বেরোয় আর আমাদের নজরে আসে, তাহলে সেই দলের যে নেতৃত্ব তাকে আমরা সাসপেন্ড করব দল থেকে, এবং সেই অঞ্চল থেকে কারা আমাদের দলের ভাবাপন্ন আসছে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটা আন্তরিকভাবে করতে হবে, কারণ দলকে চক্রান্ত করে কালিমালিপ্ত করে একটা ব্যর্থতা করার জন্য চেষ্টা করছে। এই চক্রান্তকে পুরো মানুষকে আমরা আউট করতে হবে। যেটা কথা বলেছে পুরোপুরি ফেক এবং মিথ্যা কথা বলেছে, কারণ ওই একটা লোক সবসময়ের জন্য মিথ্যার আশ্রয় নিয়ে রাজনীতি করে এসছে। দ্বিতীয় কথা হচ্ছে, আমি কালকে একটা অডিও আমার দলের যারা গ্রুপে আছে, সে প্রধান, জনপ্রতিনিধি, দলীয় যারা আছে তাদেরকে আমি গ্রুপে দিয়েছি এবং আমরা প্রকাশ্যও নামছি। আমাদের মূল বক্তব্য যে আরজিকর কাণ্ডে যে ছোট্ট আমার বোন, তার সঙ্গে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস আমরা যারা আছি এবং সারা পশ্চিমবঙ্গে জুড়ে সর্বস্তরের মানুষ তার ফাঁসির দাবি করে। আমরা সিপিএম এবং বিজেপি বা অন্য কোনো দল যারা পরিকল্পনা করে আমাদের দল এবং আমাদের সরকারকে কালিমালিপ্ত করার পরিকল্পনা করেছে। প্রতিবাদ চলছে, তদন্তও চলছে, কারণ ফের তদন্তে আর্জি করে সিবিআই এর আধিকারিকরা। এমার্জেন্সি বিল্ডিং, বয়েজ হস্টেল, প্লাটিনাম জুবিলি বিল্ডিংয়ে তদন্তকারীরা পৌঁছে যান। আগামীকাল ফের আর্জি করে যাবেন সিবিআই তদন্তকারী আধিকারিকরা। বিস্তারিত জানাবেন আমার সহকর্মী সায়ন্ত রয়েছেন। সায়ন্ত, প্রতিবাদ যেমন চলছে সেই ছবি আমরা দেখাচ্ছি, তার পাশাপাশি তদন্তও চলছে। প্রায় প্রত্যেক দিনই সিবিআই আধিকারিকরা পৌঁছে যাচ্ছেন। আজ কোন কোন বিষয়গুলো তারা খতিয়ে দেখেন? দেখো, মূলত আজকে সিবিআই এর তদন্তকারীরা আজকে এসে এমার্জেন্সি বিল্ডিং এ যান। সেখানে যে ঘরে মূলত তিলোত্তমাকে ধর্ষণ এবং খুন করা হয়েছিল তার ঠিক ওপরে ফ্লোরে যান। সেখানে একাধিক জায়গা তারা ঘুরে দেখেন এবং সেখানে এই হাসপাতালে যারা চিকিৎসকরা মধ্যে অনেকেই তাদের সঙ্গে ছিলেন। বেশ কিছুক্ষণ সেখানে থাকার পর তারা ঠিক এমার্জেন্সি ঠিক পেছনে যে হোস্টেল আছে সেই হোস্টেলে যান। বয়েজ হোস্টেলে ঢুকে সেখানে একাধিক জনের সঙ্গে কথা বলেন এবং 2-3 জন ছাত্রকে সঙ্গে নিয়ে তারা বেরিয়ে আসেন। তাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন ওই হোস্টেলের সামনে। এরপর সেখান থেকে তারা প্ল্যাটিনাম জুবলি যে বিল্ডিং রয়েছে সেখানে ঢুকে আসে। সেখানে প্রিন্সিপাল এবং সুপারের সঙ্গে দীর্ঘক্ষণ থাকেন এবং বিভিন্ন নথিপত্র নিয়ে তাদের
সঙ্গে কথা বলেন এবং তারা যেটা সূত্রের খবর যে একাধিক নথিপত্র এমএসডিপি এবং সুপার প্রিন্সিপালের কাছে তারা নিয়ে গিয়েছেন বলে জানা যাচ্ছে। তারা আগামীকাল 10:30 থেকে 11টার মধ্যে ফের আসবেন বলে এটাও জানিয়ে দিয়ে যাওয়া হয়েছে সিবিআই এর তরফে। যেহেতু তদন্ত চলছে সেই কারণে হোস্টেলে তারা কিন্তু এই প্রথমবার কিন্তু বিভিন্ন অংশ ঘুরে দেখলেন এবং হোস্টেলে যাওয়ার রাস্তা কোন দিক দিয়ে যাওয়া যেতে পারে এবং কিভাবে যেতে পারে সেই পুরো এলাকাটা তারা কিন্তু ঘুরে দেখেন। একই সঙ্গে হোস্টেলের ঠিক উল্টো দিকে আরো একটি বিল্ডিং রয়েছে, সেই দিক থেকে আরো একটি গলি বেরোচ্ছে, সেখানেও তারা ঘুরে দেখেন। অর্থাৎ হোস্টেল চত্বর, এমার্জেন্সি বিল্ডিং এবং প্ল্যাটিনাম জুবলি বিল্ডিং এর ভেতরে একাধিক জায়গা তারা বসে তদন্তের জন্য ঘোরেন এবং সুপার প্রিন্সিপালের সঙ্গে মিটিং করার পর তারা বেরিয়ে যান। ধন্যবাদ শান্ত। আর এসবের মাঝেই অনেকে প্রশ্ন করছেন, ইলিশ মাছের কাঁটা কি খুব শক্তপোক্ত? ভাবছেন তো এই আরজিকর কাণ্ডের মাঝে হঠাৎ ইলিশের কাঁটা নিয়ে কেন প্রশ্ন করছি? কারণ ইলিশের বিতর্কের কাঁটায় বিদ্ধ এই মুহূর্তে শাসক দলের এক বিধায়ক। গোটা রাজ্য যখন তিলোত্তমার জন্য বিচার চেয়ে রাস্তায় রাস্তায় প্রতিবাদ করছে, তখন নিজের এলাকায় ইলিশ উৎসবের আয়োজন করে বিতর্কে বেলেঘাটার বিধায়ক পরেশ পাল, জানিয়ে ক্ষুব্ধ রাজ্যের মন্ত্রী থেকে তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশ। বেলেঘাটা চত্বর দিয়ে যারা যাতায়াত করেন তারা এই তোরণ বা ব্যানার পোস্টার নিশ্চয়ই দেখেছেন। বেলেঘাটার বিধায়ক পরেশ পালের ইলিশ উৎসব প্রতি বছর আয়োজন হয়, এবারও নিয়মের বদল হয়নি। আর প্রশ্নটা এখানেই, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ইলিশ উৎসব বিষয়টা কি একটু দৃষ্টিকটু নয়? প্রশ্ন তুলে দিয়েছেন খোদ পরেশ পালের দলের সতীর্থরাই। নিমন্ত্রণ থাকলেও যাননি, মন্তব্য কুণাল ঘোষের। তারা আমাকে খুব সম্মান দিয়েই আমন্ত্রণ করেছিলেন, আমার ছবি টবিও রেখে আমন্ত্রণ করেছিলেন, কিন্তু এই বছর এই সময় এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইলিশ উৎসব এবং ইলিশ মাছের সঙ্গে নিজেদের ছবি দেওয়াটা, এটা এই সময় সচেতনতা বা রুচির পরিচয় নয়। রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য চন্দ্রিমা ভট্টাচার্য আবার বল ঠেলে দিলেন পরেশ পালের কোর্টেই। দিদি, পরেশ পাল এই আবহে ইলিশ উৎসব করছেন, একটু পরেশ পালকে জিজ্ঞেস করবেন, এটা ইলিশ উৎসব করছে, ও কেন করছে কি না করছে ওকে জিজ্ঞেস করবেন। বর্তমান পরিস্থিতিতে পরেশ পালের ইলিশ উৎসবের কাঁটায় তার দলই যে বিদ্ধ। আমার পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ করা সত্ত্বেও আমি যাইনি এবং সেখানেই আমি আমার প্রতিবাদটা জানিয়েছি যে উৎসব করার সময় নয় এটা। অনুষ্ঠানের মঞ্চে পাওয়া গেল মানিকতলার বিধায়ক শুক্তি পাণ্ডে, তার মেয়ে শ্রেয়া পাণ্ডে, কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষকে, যা দেখে কটাক্ষ ছুড়ে দিচ্ছে বিরোধীরা। এটা আসলে নির্লজ্জ। দেখুন, এদের কচি থেকে বুড়ো সবকটা কিন্তু নির্লজ্জতায় সমান। আর যাকে নিয়ে এত বিতর্ক, না, তিনি ক্যামেরার সামনে কোনো কথা বলতে নারাজ। আড়ালে ইলিশের বদলে তীব্র ক্ষোভ পরিবেশন করলেন বাছা বাছা উক্তিসহ। আপনার এই উৎসবে তো কুণাল ঘোষ কটাক্ষ করছে, বিরোধীরা কটাক্ষ করছে। এই জন্য সবার কারোর বাড়িতে বিয়ে হবে না, কারোর বাড়িতে অন্নপ্রাশন হবে না, আমি বলবো না। কুণাল ঘোষ বড় লিডার বলেছে, বলবেন বিরোধীরাও তো প্রশ্ন তুলছে। মাছের রাজাকে নিয়ে বিতর্ক, মাথা গরম হওয়া স্বাভাবিক, তার উপর আবার ইলিশের কাঁটা বিতর্ক হয়ে বিঁধতে শুরু করেছে যে। সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। তিলোত্তমার জন্য বিচার চেয়ে মিছিল ব্যাংক আধিকারিকদেরও। এক্সাইড মোড় থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করেন তারা। ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের তরফে এই মিছিলের আয়োজন। কয়েক হাজার মানুষ প্রতিবাদ মিছিলে পা মেলান। শুধু আরজিকর কাণ্ড নয়, ঝাড়গ্রামে গর্ভবতী হাতির হত্যার প্রতিবাদে আওয়াজ ওঠে এই মিছিল থেকে। দুটি ঘটনাতেই অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন তারা। আজকে এটা প্রথমেই বলে রাখছি,